হচ্ছে মিমি চক্রবর্তী টিকটক করেছে পার্লামেন্টের সামনে গিয়ে, সেলফি তুলেছে, এবং সেটাই সাংসদের 5 বছরের কাজ হয়েছে। আর সাংসদকে যদি আমরা রিপোর্ট কার্ড দিতে বলি যাদবপুরের আগের গত সাংসদকে, তিনি দিতে পারবেন না, তিনি 5টা সেলফি দেখাতে পারবেন, ব্যাস এটাই তার কাজ হয়েছে। সেম যদি আমরা দেখি ইন্টারভিউগুলো সায়নী ঘোষের, তিনি কি বলছেন, সিনেমা তার প্রথম ভালোবাসা, একদম ঠিক কথা, প্রফেশন তার, তিনি অ্যাক্টর, তিনি প্রফেশনে থাকুক, কিন্তু মানুষের ভোট নিয়ে রাজনীতি করবে বলে, মানুষের জন্য কাজ করবে বলে 5টা বছর দেখা যাবে না, এটা তো যাদবপুরের মানুষ বারবার হতে দেবে না। এবং যাদবপুরের মানুষ সেটাই বলছে যে গত 5টা বছর আমাদের ভোটটা ব্যর্থ গেছে। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এখান থেকে যদি বামপন্থীদের আগের বারই জেতানো হতো, তাহলে সত্যি কথা বিজেপির বিরুদ্ধে তারা লড়তো। এবার আমরা সুযোগ পেয়েছি সৃজনদার মতো প্রার্থী পেয়ে, যে তাকে জেতালে সত্যি শিক্ষা সংগ্রাম, আমাদের মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের কথা এগিয়ে যাবে, রোজগারের কথা এগিয়ে যাবে, তাই তারা সৃজনদাকে চাইছে। টিএমসি তো ধরা পড়েছে, বারবার ক্যামেরার মধ্যে ধরা পড়েছে। তৃণমূল কংগ্রেস 13 বছর সরকারে আছে, একবারের জন্য কমিশন বঠিয়ে তো দেখিয়ে দিতে পারতো যে বামপন্থীরা কিছু করেছে, সে তো দেখাতে পারেনি। করুক প্রুফ, একবারও প্রুফ করতে পারি না। তাদের রাজ্য সরকার আছে, তাদের কাছে তদন্তকারীরা আছে, পুলিশ আছে, সব কিছু আছে, করুক তদন্ত। কিন্তু তারাও জানে যে তদন্ত করে তারা বামপন্থীদের বিরুদ্ধে কিছুই পাবে না, এবং এই জন্য নির্বাচনের সময় মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার কথা বলছে। মানুষ আর এই সব কথাতে বিভ্রান্ত হচ্ছে না। মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেস করে, তারা সিপিএম বা কংগ্রেসের তো তালিকা ঠিক করবে না প্রার্থীদের, তারা নিজেদের প্রার্থীর তালিকাটা ঠিক করুক। সিপিএম কাকে দাঁড় করাবে, কংগ্রেস কাকে দাঁড় করাবে, সেটা তাদের দলের ওপরে ছেড়ে দিক। একদম আশাবাদী, একদম আশাবাদী যাদবপুরে, একদম আশাবাদী যাদবপুরে, ভীষণ পজিটিভ। এবং মানুষ এখানে একদমভাবে নির্দিষ্ট করেছে যে ভোট বেস্ট করবে না তৃণমূলকে দিয়ে, ভোট দিতে হবে সৃজন ভট্টাচার্যকে পার্লামেন্টে পাঠানোর জন্য, সাধারণ মানুষের কথা বলার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে টাকা দিয়ে কিনে মিডিয়ার হাউসগুলোতে সেই ওদের যে মুখপাত্র সেগুলো বসানো যেতে পারে, কিন্তু জনতাকে তো কেনা যেতে পারে না, এবং বামপন্থীদের কখনোই নয়। এই জন্য রাস্তায় বেরোলে লাল ঝান্ডা, এই জোট, এই বামপন্থী মানুষদের হাজার হাজার মাত্রাতে দেখা যাচ্ছে। মিডিয়াতে যদি টাকা দিয়ে পাঠানোর চেষ্টা করছে তৃণমূল বিজেপি একটা বাইনারি বানানোর জন্য, সেটা এখন সফল নয়। কারণ মানুষ টিভি পর্দা খুললে দেখছে তৃণমূল বিজেপির বাইনারির সেটিং, কিন্তু রাস্তাতেই দেখছে মানুষ যে এখানে তো বিজেপিকে নামক দলটাকেই দেখা যাচ্ছে না। তাহলে কি হচ্ছে, বারবার সিপিএমকে দেখা যাচ্ছে। এবং পঞ্চায়েত ভোট থেকে উপনির্বাচনগুলোতে এই বাইনারি ভেঙে গেছে, এই বাইনারি পঞ্চায়েত নির্বাচনে ভেঙে গেছে যে বিজেপির দলটা বলে কিছু আছে পশ্চিমবাংলাতে। তাই জন্য জোর করে তৃণমূল কংগ্রেস যদি তৈরি করে এই বাইনারি, সেটাতে তো সফল হবে না। শুধু যাদবপুর নয়, আমরা যদি ডায়মন্ড হারবারে দেখি, আমরা শ্রীরামপুরে দেখেছি, দমদমে দেখেছি, প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি যে কিভাবে শুধু সিপিএমকে বলা হচ্ছে। তাহলে এই কথাটা তৃণমূল কংগ্রেসকে মানতে হবে যে তাদের প্রকৃতপক্ষ অপোনেন্ট কে, সিপিএম, এবং তারাই রাস্তায় নেমে লড়ছে। সেটা তাদের ভাবতে হবে যে আসলে তারা যে সমীক্ষা করেছিল সেই সমীক্ষা ভুল, যে সিপিএম তারা ভেবেছিল শূন্য বা বিধানসভাতে ছিল না বলে, কিন্তু এখন আর সিপিএম শূন্য নয়, মানুষ সিপিএমের সাথে আছে। মমতা ব্যানার্জি গত 1-1.5 মাস ধরে প্রথমে তিনি বললেন যে কংগ্রেস 40টা সিট পাবে না, এবং তিনি এইভাবে একটা হাওয়া ক্রিয়েট করার পশ্চিমবাংলাতে চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী হয়ে, যেটা তার দরকার ছিল না। যদি তিনি সত্যিকারের ইন্ডিয়া জোটের সাথে থাকেন, তার দরকার ছিল বিজেপির শক্তিকে পশ্চিমবাংলার মাটিতে কমানো, কিন্তু তিনি সেই কাজটা করেননি। এবং যখন পুরো দেশের মধ্যে পশ্চিমবাংলা ছেড়ে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে, পশ্চিম ভারত থেকে বিভিন্ন মানুষ, পূর্ব ভারত থেকে বিভিন্ন মানুষ কথা বলছেন যে না বিজেপিকে হারাতে হবে, তখন আমরা দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির গত সপ্তাহ থেকে হাওয়া বদলেছে, ভাষা বদলেছে, যেখানে তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের সরকার হবে। এবং এখন তৃণমূল কংগ্রেসের বহুজন বলার চেষ্টা করছে, সেটা আর কিছু নয়, তারা মন্ত্রিত্ব পেতে চায়। তারা চাইছে যে 4 তারিখে যখন ইন্ডিয়া জোটের সরকার দিল্লিতে তৈরি হবে, তখন যাতে কিছু না কিছু ভাবে তারাও জায়গা করতে পারে। কারণ তারা বুঝে গেছে আরএসএস বিজেপি যদি দিল্লিতে প্যাক হয়, তাহলে মমতা ব্যানার্জি, পিসি ভাইপো এদিকে প্যাক হবে। পশ্চিমবাংলার মানুষ সে কিন্তু নিশ্চিত করবে। দেখুন, কোমর বেঁধে তৃণমূল তো আর লড়াই করছে না। দিল্লির বুকে দাঁড়িয়ে থেকে আমরা যখন ছাত্র আন্দোলন করি, বিজেপি এত জনবিরোধী নীতি নিয়ে আসছে কৃষকদের বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের বিরুদ্ধে, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যাদের এমপি, যারা সাংসদ, তারা ওয়াকআউট করে যায়, তারা কখনোই কথা বলে না। প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি অনেক কথাই নির্বাচনী সভা থেকে বলবে, কিন্তু 5টা বছরে তো মানুষ নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছে যে তৃণমূল কংগ্রেসকে কোথাও দেখা যায়নি লড়াই আন্দোলনের মাধ্যমে।
এবং তাই জন্যে মানুষ প্রকৃতপক্ষে জোট এবং বামপন্থীদেরকে বেছে নিয়েছে। বিভিন্ন তৃণমূলের নেতামন্ত্রী অর্ধেক তার নেতামন্ত্রীরা জেলের পিছনে, তাই জন্য মানুষ বুঝছে যে কে দুর্নীতি করেছে, কে এই রাজ্যটাকে কাটমানির জায়গা করে তোলাবাজি করে পুরো শেষ করেছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই 34 বছর ডায়মন্ড হারবারে আপনারা ছিলেন, সেখানে একটা কি করেছেন আপনারা? একটা মহিলা বিশ্ববিদ্যালয় করেননি, আপনি হাসপাতাল করেননি। আমরা এই কথা বলছি যে আমরা যে উন্নয়নের কাজ করেছি 2011-র পরে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস সেগুলো থেকে ফিটে কেটে বলার চেষ্টা করেছে যে তারাই সব কিছু করেছে। এই পুরো রাজ্যতে যাই হয়েছে তৃণমূল কংগ্রেস এটাই বলার চেষ্টা করেছে তারাই সব কিছু করেছে। আমাদের সবার এটাই আমাদের যে কথা বলার, যে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে দেখতে পেরেছে 11-র পরে এই রাজ্যের মধ্যে শিক্ষা রোজগার নিয়ে কিছুই হয়নি। এই প্রজন্মের ছেলেমেয়েদেরকে ভিন্ন রাজ্য যেতে বাধ্য করা হয়েছে। শিল্পকে বিরোধিতা করে মমতা ব্যানার্জি এসেছে এই রাজ্যতে, তারপরে একটাও শিল্প তৈরি হয়নি, বরঞ্চ কারখানার গেটগুলোতে তালা লেগেছে। আমরা যে কথা বলছি যে প্রকৃতপক্ষে যদি উন্নয়নের জন্য মানুষকে ভোট দিতে হয়, বামপন্থীরাই বিকল্প, বামপন্থীরাই লড়াইয়ে থাকবে মানুষের শিক্ষা রোজগারের জন্য।